দেখো কেমনে ঘুমাইতেছে। এই উঠ বলতেছি, কাজকর্ম নাই, সারাদিন পইরা পইরা ঘুমায়। তা লাস্ট যে ইন্টারভিউটা দিলি সেটা রেজাল্ট কি? ফেলই তো করবা, ফেলের মধ্যেই থাকো, মনে আর কি করবা? নাস্তা খাওয়ার আগে একটু চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না? আচ্ছা মা, আমি তো চেষ্টা করছি না। সবার চাকরি হয়, তোর হয় না কেন? কি রে তুই এত ফোন দিতেছিস? কি রে ভাই, কতক্ষণ ধরে দাঁড়াই আছি, একটা বার তো ফোন দিবি। তুই তো দাঁড়ায় থাকতেই পারোস, তুই তো একটা বেকার মানুষ, তোর কি কোনো কাজ আছে? 13 থেকে 14 বার ফোন দিছি, কলটা রিসিভ করে বলতি কল দিলে কি তুই কি এমন করছিস? কি করছ তুই? তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তুই কেন তোর কাছে আয়? একটু ভালো লাগে, আমার আপন মনে হয়। থাক, তোর টাকাটা ভুলেই গেছে। তুই যা, তোরা কি আটকে রাখছি না কেউ? হ্যাঁ, তোর ভাগ্য আমার মতন বন্ধু তোর লগে মিশে। আর কতদিন কথা বলছো না কেন? প্লিজ এই রেস্টুরেন্ট আমাকে দেখি। কেন? আজকে বিলটা তুমি দিবা। ওসব ফাইজলামি করতেছি। বড় ভাই বলে আমি লিখে আসছি, মা বলে আসছে, মা বলে আমাকে লিখিচ্ছ। I love you so much. আয়া বিদায়, হাইটে গেছিস কেন? রিক্সা দিয়ে যা। টাকা বাঁচাই, আমার বাইকে চল, তোরা নিয়ে যাই। আচ্ছা তুই যা, আমি এটাই বল। এই তোর সমস্যাটা কি রে? তোর কোনো চাকরি আছে? তুই তো বেকার। আমি বাসায় টাকা দেই, এই টাকা নিয়ে তুই চলস। তুই এত পারতে হবি কেন? ভাই এই যে ঘড়িটা পিন্দা বেরোচ্ছে, ঘড়ি টাকা আমার ডরে আসলো, আমার পুরান ঘড়ি, এখান থেকে মেরে দিস না। তোর বাইকে আমি কেন জানি জানোস? এই কথাগুলোর ভয় আমি জানি। আমি বাসা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তুই এই কথাগুলো বলতে 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 আমার বাসায় এলি। তুইও আন করবি আর আমি গড়িও কিনবো। যাইতা যা। প্রতিটা দিনে একই রেস্টুরেন্ট, এইখানে একটা কফিতে চুমুক দিলে 350 টাকা, এটা তোমার 50 টাকা সার্ভিস চার্জ। দরকার কি এখানে আসা? একটা সমস্যা হয়েছে। কি সমস্যাটা হচ্ছে আমি, কি বলছেন আপনি? ওর বড় ভাই, আপন বড় ভাই, রক্তের বড় রিলেশনশিপে আছে আমার সাথে, তাই তো? চাকরি বাকরি কিছু হবে? না ভাইয়া, চাকরিটা আমার কাছে মনে হয় একটা সোনার হলো। আমার থাম্বা ভাই, তুমি জানো না ও এরকমই, আর ওকে আমি এভাবেই ভালোবাসি। কিন্তু আমার মুরদ হবে সেদিন তুমি আইসো ওর সামনে। আর এর আগে যদি ওর বিয়ে হয়ে যায়, আল্লাহর হস্তে ওর সামনে আর আইসো না, আর ডিস্টার্ব করো। আমার সোনা বাবাটা দেখো, আজকে না তোমার আমেরিকান এমবেসিতে যাওয়ার কথা, ভিসা সংক্রান্ত কি একটা কাজ আছে। আমেরিকাতে যাওয়ার আগে একটা জরুরি কাজ আছে। কি কাজ? আমেরিকাতে যাওয়ার আগে আমাকে বিয়ে করে যাবে। বিয়ে করতে আসলো? আমার ফ্যামিলিও সেটা চায়। ঠিক বুঝলাম। আমেরিকাতে যাবা, সুন্দর সুন্দর সাদা সাদা মেয়ে দেখবা, কখন কাকে ভালো লেগেছে, ঠিক আছে? আমি তো এখন বিয়ে করতে পারছি। আমার প্ল্যান ছিল 2 বছর পরে এসে তারপর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। হুট করে আমি কিভাবে বিয়ে করবো তোমাকে এখন? আচ্ছা টাকা দেন তো। কত? 5000। মাত্র 5000? হ্যাঁ। দাঁড়া দিচ্ছি, নে টাকাটা ধর। আর শোন, 5000 টাকায় তোর কিচ্ছু হবে না, আমি তো জানি তুই এখন আমেরিকা যাচ্ছিস। ঠিক আছে, এই নাও আরো 5000 টাকা দে। কি অদ্ভুত বিষয় আব্বা, আগে 200 টাকা চাইলে কত কথা কইতে, আর এখন 5 চাইলে 10,000। সমস্যা নেই আব্বা। নাস্তা রেডি। ভাই আমরা কই যা? নাস্তা খেয়ে যা। ভাই আমরা কতদিন ধরে একসাথে নাস্তা খাই না। আমরা একসাথে বসে নাস্তা খাই, তারপর বাইকের তেল আছে একটু, সারাদিন ঘুরিস, কোনো অসুবিধা নাই। দাঁড়া নিয়ে আসতেছি। আমার বাবার ভাইয়া তোমাদের বাসায় যেতে যাচ্ছে, মনে হয় আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। কি রে দোস্ত, এত লাগলো তোরা যে কতক্ষণ ধরে তোর লেগে ওয়েট করতেছি। ডেটে গেছি। ডেটিং এ ছিলি ভালো কথা, আমার তো ফোন দিয়ে জানাইতে পারতি। আমেরিকা গেলে তো পুরাই ভুলে যাবে। আর আমেরিকা গেলে আমি তোর মনে রাখবো কেন? তুই কি সত্যি সত্যি আমার ভুলে যাবি? মানুষ মনে রাখে কারে? সফল ব্যক্তিদের। তুই আমেরিকা যাবি এই নিউজ পাওয়ার পর আমার বউ মেন্টালি প্রেসারে রাখছে। রাত দিন 24 ঘন্টা আমার খোঁটা দেয় যে তুমি জীবনে কি করলো, তোমার বন্ধুর দিকে শিখতে পারো না। মানে ছেলে তো দারুণ, তোর পছন্দ তো অসাধারণ। আমি ফোন দিব, আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ, তোর পছন্দ কিন্তু দারুণ। হ্যাঁ
আমি মেয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ছেলে তো আমেরিকা চলেই যাচ্ছে, তো ছেলে আমেরিকা যাওয়ার আগে যদি আমরা আটটা সেরে নিতে পারতাম। আমার ছেলে লাখে একটা, আমি ওর জন্য খুবই গর্বিত। সে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে। আমি আমার ভাইকে নিয়ে কোন লেভেলের প্রাউড ফিল করি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। কি রে ভাই, আমি বল, তোর কি কোনো আপত্তি আছে? আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বল বল, অবশ্যই বলবি, বল। কিন্তু আপনারা তো বোকা কেন? যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেললো। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন। আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা সবকিছু আমি ওকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকা। ও কি বলতেছে আম্মা? ওই কি বলতেছে বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথাও বলবি না। আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোন সময় দিছস? দেস না তুই আমারে ভাই, কারণ আমি তো বেকার। যেহেতু তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস। আব্বা, একটা ছেলে বেকার হলেই না তুমি ইউজলেস। যখন বাসার বাইরের সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করতো, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন। আব্বা, রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। আমি তো আমেরিকাতে জব পেয়েছি। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। একটা বেকার ছেলের যখন চাকরির জন্য হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে চাকরি পায় না, তার মানসিক অবস্থাটা বুঝে। এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। আমি বেকার, কিন্তু আমিও একজন মানুষ।